নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তেলাপিয়া মাছ আর কলমি শাক, তাই দিয়ে হবে ঝোল। একেবারে এক গরিব মানুষের রান্না। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই গরিব মানুষের ঝোল কিভাবে রান্না হচ্ছে, অনেকে হয়তো পছন্দ করে না যে বাবা কলমি শাক দিয়ে আবার ঝোল খায় নাকি, তাও আবার মাছ দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে। যদি কোনো দিন কেউ না খেয়ে থেকেছো অবশ্যই আমার মতন একবার ট্রাই করো আর দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই দেখো, একদম কলমি শাকগুলো এগুলো ঠিক পুকুরে খালে বিলে এই সময়টা হয় হয় খুব জলের মধ্যে, বা জল কমে যায় যখন, তখন। এটা চাষের নয়। আর এখানে আমি একটা আলু দেবো। দেখো আলুটা কত বড় দেখতে পাচ্ছ, ভীষণ বড়। কলমি শাকগুলো দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে তেলাপিয়া মাছ, আর এই তেলাপিয়া মাছটাকে দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তেলাপিয়া মাছটা হচ্ছে সর্বঘটে কাটালিয়া, সব কিছুতেই মানায়। এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, দেখো খুব পাতলা। আর কলমি শাকটা ঠিক ডাটা ফাটা দিয়ে আমরা চচ্চড়ি বা ঝোল করি, ঠিক সেইভাবে কলমি শাকটা কেটে নিয়েছি। তারপরে মাছে নুন হলুদ দিয়ে মেখে নেব। আমার যখন নতুন নতুন বিয়ে হয়, এই তেলাপিয়া মাছ দিয়ে এরকম কলমি শাক অনেক দিন আগে একবার খেয়েছিলাম। তো নতুন নতুন বিয়ে হয়েছে আমার, মানে কীরকম বলো তো, বাপের বাড়ি খাওয়ার টাইম এক, সেখানকার খাবার টাইম এক, ঠিক যেন খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। অবশ্য বলতেও পারছি না কাউকে যে আমার খিদে পাচ্ছে, তো ক্ষুধার্ত অবস্থায় খেলে কি হয়, যে আমার এত ভালো লেগেছিল না। কিন্তু ওরকম করে বছর আসলে কলমি শাকের ঝোল ট্রাই করি, কখনো কখনো ভালো হয়, ভালোই হয়, কিন্তু সেই স্বাদটার যেন আমি আর পাই না। তা দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ কড়া করে ভেজে নেবো আমি। কড়া করে ভেজে নিলে তাহলে কিন্তু আমার ছেলে খাবে, নাহলে ওই নরম নরম মাছ একদম পছন্দ করে না। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। তারপরে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেখতে পেয়েছি যে এতটাই পাতলা করে কেটেছি, যেহেতু কলমি শাক তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আলুটাও আমি এইভাবে পাতলা করে কেটেছি। একদম কাঁচা পাকা লঙ্কা আলু সব একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে নুন হলুদ দিয়ে দেবো এখানে। নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এখানে কিন্তু আর জল টল দিলাম না সাতলাতে, কারণ কলমি শাকে তো জল বেরোবে। আমি কলমি শাকটা দিয়ে দিচ্ছি, কলমি শাক দিয়ে নেড়ে চেড়ে নেব। বেশ দেখো অতটা শাক আর কমে এসছে, নেড়ে চেড়ে দেখো একদম আলু শাক মোটামুটি আমার এখানে হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার জল দিয়ে দেবো।
ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভেতরে। বেশ কিন্তু ঝোলে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জানি না কেউ তোমরা এই কলমি শাক দিয়ে মাছের ঝোল খেয়েছো কি না। শুধু তেলাপিয়া মাছ কেন, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে খেতে ভালো লাগে। আমি তেলাপিয়া মাছ দিয়ে ফার্স্ট খেয়েছিলাম, তার জন্য এটাই তোমাদের করে দেখাচ্ছি। এবার নামিয়ে নিলাম। তা বন্ধুরা দেখো, এই সময় কিন্তু এই রকম কলমি শাক বাজারে পাওয়া যায়। কোথাও কোথাও কোনো মাসিরা বিক্রি করে, এটা আমার মা দিয়ে গেছে। অনেক মাসিরা বিক্রি করে, তাদের কাছে পাওয়া যায়। একবার অন্তত আমার মতন ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।